করছো আবার অস্বীকার করো লাগা দে ভাই এই দুটো মুরগি 5 কেজি হয়েছে, এখন কি ড্রেসিং করে দেবো নাকি হাতে ছুলে দেবো? আপনি হাতে ছুলে দেন। আচ্ছা ভাই দিতেছি। ভাই মুরগিটা হাতে ছুলে দে তো। ভাই পড়ছি তো একটা ঝামেলায়, ড্রাইভারটা আজকে সাথে আসে নাই। করবো ঈদের বাজার, এত বাজার তো একা নিতে পারবো না, কোনো রিক্সা ভিতরে আসবে না। না ভাই, বাজারে তো রিক্সা আসে না, বাজারে অনেক কুলি আছে, আপনি কুলি দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি মাংসটা বানান, আমি পরে এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এই এদিকে আসো তো। নাম কি তোমার? জনাব, নাম আমার জমিদার। আমি এই বাজারে কুলিগিরি করে খাই। আমি তো তোমার মতো লোকই খুঁজতেছি। আমি ঈদের বাজার করবো, তুমি আমার বাজার বহন করবা। কত টাকা নিবা বলো? জনাব, আমি কি বলবো, আপনি খুশি হয়ে যা দিবেন। আচ্ছা চলো আমার সাথে, আগে বাজারে ব্যাগ কিনতে হবে। আচ্ছা জনাব। তোমার বিল হয়েছে কত টাকা? আপনি সবগুলো মাছ তো নিয়ে গেছেন, আপনার বিল হয়েছে 2750 টাকা। কি রে, পকেট না 5000 টাকা রাখছিলাম, গেল কই? কি হয়েছে দাদা? আরে বললেন না ভাই, বাসা থেকে 5000 টাকা রাখছিলাম পকেটে, এখন পাচ্ছি না। এই তুমি আমার টাকা দেখছো? না জনাব, আমি তো দেখি নাই। দাদা, বাজারের অবস্থা তেমন ভালো না, আশেপাশের লোকরাই চুরি করে। জনাব, আমি কিন্তু চুরি বিদ্যা জানি না, আমি কিন্তু চোর না জনাব। এই তোমার কি আমি বলছি তুমি চুরি করছো? বেশি কথা বলো। এই যে দাদা আপনার টাকাটা। ঠিক আছে। টাকাটা কি জমিদার নিছে নাকি না হারাই ফেললাম বুঝতেছি। জনাব, আপনি কি ভাবতেছেন আমি জানি? এই বাজারে তেমন কোনো চোর নাই জনাব, আপনি মনে হয় কোথাও টাকাটা হারাই ফেলাইছেন। এই জমিদার তুমি একটু বেশি কথা বলো। এমনি ঝামেলার ভিতরে আছি, টাকাটা হারাই গেছে, সম্পূর্ণ বাজার তো শেষও করতে পারবো না। আমার ব্যাংকে যেতে হবে, টাকা উঠিয়ে বাকি বাজারটা শেষ করতে হবে। জনাব, আমাকে ক্ষমা করে দিবেন, আপনি চাইলে আমি আর কথাই বলবো না জনাব। এই আসো তো তুমি, আর কিছু বাজার করে বাড়ি পাঠিয়ে দিই। আচ্ছা জনাব। পোলার চাউল কত করে কেজি? পোলার চাল 140 টাকা কেজি। জনাব, এখানে তো মূল্য অনেক বেশি। আমার একটা পরিচিত দোকান আছে জনাব, রাইহানের দোকান, চলেন ওই দোকানে যাই জনাব। ভাই তুই এত বেশি কথা কে? তোর না কইছ আমার দোকানের সামনে আসবি না, আর আপনি এই চোরবাটটা নিয়ে ঘুরেন কে? এই তুমি এত বেশি কথা বলো কেন? ভাই 5 কেজি দেন তো। আচ্ছা স্যার দিতেছি। এই দোকানে তো মরিচ নাই, আমার তো মরিচও কেনা দরকার। জনাব মরিচ ক্রয় করবেন? তাহলে আমাকে পয়সা দেন, আমি জনাব রাইহানের দোকানে যাই মরিচ ক্রয় করে নিয়ে আসি। তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। আর একটা কাজ করো, মুরগির দোকানে মুরগি কেনা আছে, ওখানে যায় মুরগি নিয়ে আইসো, আর বইলো টাকা পরে দিবে। আচ্ছা জনাব। স্যার ওরে দিয়ে যে টাকা দিয়ে পাঠালেন, ও তো বাটপার, ও তো আর আসবো না। বলেন কি? ওর কাছে তো আমার মাছও আছে, আবার মুরগিও নিয়ে আসতে বললাম। দেখেন আসে নাকি, আসলেও টাকা মেরে দিব। এসব মানুষদের বিশ্বাস করতে নাই। জনাব। আরে জমিদার, কি খবর? এই তো জনাব ভালো। মরিচ কত করে কিলো? তোমার জন্য 60 টাকা রাখা যাবে। 60 টাকা কিলো? তাইলে এক ব্যাগে 1 কেজি দেন, আরেক ব্যাগে হাফ কেজি দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এই যে আপনার টাকা। 10 টাকা ফেরত দিলা, মরিচ কয় টাকা কেজি? জনাব, মরিচ তো 60 টাকা কেজি। 60 টাকা কেজি? তোমার আমি টাকা দিলাম 100, তুমি আমার 10 টাকা ফেরত দিলা, বাকি 30 টাকা কই? জনাব, বাকি 30 টাকা ওই টাকা দিয়ে তো আমার জন্য মরিচ ক্রয় করছি। তুমি আমার টাকা দিয়ে মরিচ কিনলে কি মনে করে? তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিছো? জনাব, আপনার কাছে তো আমার প্রাপ্য টাকা আছেই, আপনি ওইখান থেকে এই টাকা বিয়োগ করে। তোমার আমি কয় টাকা দিব না না দিব সেটাই তো ঠিক নেই। তুমি আগে 30 টাকার মরিচ কিনে নিয়ে আসলা। জনাব, আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলো আর বাজার করবো না, আমাকে রিক্সা পর্যন্ত আগে দিয়ে আসো, আমি রিক্সা দিয়ে বাজার বাড়ি পাঠিয়ে দিয়ে ব্যাংকে যাবো। জনাব, আপনি যেহেতু বাড়িমুখী যাবেন না, আপনার এই বাজারগুলা আমি আপনাদের বাড়ি দিয়ে আসি, রিক্সায় যে পয়সাগুলো দিতেন সেই পয়সাগুলো আমারে দিন। তুমি বাজার দিয়ে আসবা মানে? তুমি কি আমার বাড়ি চিনো? আর তুমি পারবা? জি জনাব, আমি চিনি। ওই লক্ষ্মী দিয়ার বড় দালানটাই তো আপনি গো। ও তো চিনি, কিন্তু আবার বাজার টাজার চুরি করে নিয়ে চলে যাবো নাকি? জনাব, আপনি কি ভাবতেছেন সেটা আমি জানি, আপনি দুশ্চিন্তা করবেন না জনাব, আপনার বাজার আমি সই সালামতে পৌঁছাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসো, আর তোমার টাকা কিন্তু আমি এখন দিব না, বাজার পৌঁছানোর পর তুমি টাকাটা পেয়ে যাবা। ঠিক আছে জনাব, আমি যাই। আচ্ছা যাও। আরে শামিম ভাই, কই থেকে আসলেন? আসছিলাম একটু বাজারে, এখন ব্যাংকে যাচ্ছি। বাজার আইছিলেন তো, বাজার ব্যাগ কই? আর ব্যাংকে যান কেন? বাজারগুলো এক কুলিকে দিয়ে বাসায় পাঠিয়ে দিছি, আর ব্যাংকে যাচ্ছে হলো টাকা তোলার জন্য। বাজারে আসার পরে 5000 টাকা হারাই ফেলছি, এখন কিছু দোকানদার টাকা পাবে, তাদের টাকাটা দিব, আর কিছু বাজার করা লাগবে। টাকা কি হারাইছে না চুরি হয়েছে? সেটা তো আমি বলতে পারি না। টাকা চুরি হয়েছে, এই কুলিমুলিরা বিশ্বাস করেন? কুলিরা হলে চোর। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। পরে দিয়ে এত টাকার বাজার পাঠাইলাম, ও কি বাজারটা নিয়ে গেছে? আচ্ছা ব্যাংকে পরে যাবো না, আগে বাসায় যাই। ওই বাজার নিয়ে কেউ বাড়িতে আসছে? না ভাই, বাজার নিয়ে তো কেউ বাড়ি আসে নাই। বুঝছি, ও আমার টাকাও মারছে, বাজারও মারছে। জাহিদরে ফোন দে, বাজারে যাইতে হইব। আচ্ছা ফোন দিতেছি, লও আমরা যাই। হ্যালো জাহিদ। তাইলে 5 কেজি না? জি জনাব। জনাব, আমি কিন্তু পয়সা এখন দিতে পারবো না, বিকালে দিয়ে যাও। আরে দিও নে, তোমার যখন ইচ্ছা। আরে ওই তো শালা জনাব, কি জনাব, আমি কিছু করি নাই জনাব। কিছু করছ না মানে? তুই আমার 5000 টাকা চুরি করছস, আবার বাজার মেরে দিছস। না জনাব, আমি চুরি করি নাই, আমি চোর না জনাব, আমি জমিদার। তুই চুরি করছো আবার অস্বীকার করো, লাগা দে। তোমরা জমিদারের মারতেছ কেন? ও কি করছে? ও কি করছে মানে? ও আমার 5000 টাকা চুরি করছে। জমিদার আমি অনেকদিন ধরে চিনি, ও আমার কাজ করার কথা না। আপনারা ওরে লাই দিয়ে মাথায় উঠাইছেন, ও আমার 5000 টাকা চুরি করছে, আবার বাজারও মেরে দিছে। ভাই আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, ও এরকম কাজ করার কথা না। কি হইছে ভাই? ভাই আপনি বললেন না কুলি নিতে, আপনার দোকান থেকে বেরে ওরে আমি কুলি হিসেবে নিছি। আপনার দোকানে ও লাস্ট আমি এই পকেটে 5000 টাকা দেখছি, ওরে নেয়ার পরে এই টাকাটা নাই, টাকা ওই চুরি করছে। 5000 টাকা? দেখেন তো এই টাকাটা নাকি? হ্যাঁ ভাই, এই টাকাটাই তো। আপনি পাইলেন কই? এই টাকাটা আমি আমার দোকানে পাইছি, আপনি মনে হয় আমার দোকানের জায়গা ফেলে আইছিলেন। ও চুরি করে নাই। ভাই বললাম না আপনার কোথাও ভুল হইতেছে। টাকা নেই নাই বুঝলাম, ও তো আমার বাসায় বাজারও দেয় নাই, ও তো আমার বাজার মেরে দিছে। জনাব, আমি তো আপনার বাজার মাইরে দিনি। বাজার মাইরে দেও নাই, তাহলে আমার বাসায় যায় বাজার দিয়ে আসো নাই কেন? জনাব,
আমি তো বাজারটা দিতে আপনাকে বাড়ি যাইতেছিলাম, পরে আমার মনে পড়লো যে আমার বাড়ি মরিচটা দেওয়া খুব দরকার, তাই আমি বাড়ি মরিচ দিতে গেলাম। মরিচ দিতে যাই দেখি কি আপনার পোলার চালটা বেগে নাই, তাই ভাবলাম হয়তো আপনি বাজারে পোলার চালটা ফালাই রেখেছেন, তাই আমি বাজারে পোলার চালটা নিতে আইছি। কোথাও পাই নাই জানা পোলার চাল। নাসিম ভাইয়ের দোকানে গেলাম, নাসিম ভাই কইলো চাল নাকি আপনার নিয়ে গেছি, ঘরে কি করে বুঝে সারতে পারি নাই, তাই ভাবছি আপনার পোলার চালটা যেহেতু দরকার বাজার থেকে কিনে নিয়ে যাই, তাই রায়হান ভাইয়ের দোকানে আইছিলাম পোলার চালটা কিনতে। আমি সরাসরি করি না, শোন না। বলো কি জমিদার মনে হয় সত্য কথাই বলতেছে। জমিদার যখন আমার কাছে 5 কেজি পোলাও চাল চাইলো আমি অবাক হয়েছি। গরিব মানুষ 5 কেজি পোলাও চালতে কি করে? আপনার 5 কেজি পোলাও চাল ছিল না ভাই? হ্যাঁ ভাই, 5 কেজি পোলার চাইল ছিল। আমার মনে পড়ছে আমি পোলার চালটা ওই দোকানে রেখাইছি। আমি কত বড় ভুলটা করে ফেললাম। জনাব, আপনি সেই প্রথম থেকে আমার ভুলই বুঝলেন। আমি বলছিলাম না নাসিম ভাইয়ের দোকানে থেকে রায়হান ভাইয়ের দোকানে পোলার চাল দাম কম, এখানে আসলে 10 টাকা এরকম। আমি টাকাটা দিয়ে দিন জনাব। জনাব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা মনের দিক থেকে আমার নামের মতো অনেক বড় জমিদার। এই যে আপনার বাজার, আমি আসি। কেন জানি না আমরা ধরেই নেই এই অভাবী মানুষগুলোর স্বভাব নষ্ট থাকে, যা মানুষ হিসেবে মোটেও কাম্য নয়। মনে রাখবেন, যাদের অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই আপনার পতন